নবীর প্রেম ভালোবাসা আমার নবীর সাহাবীরাই কেমন করেছিলেন। আচ্ছা, আমার নবী 10 জন সাহাবীকে এই দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের টিকিট দিয়ে দিয়েছিলেন। আব্বা, ও বাবা, কিন্তু আচ্ছা আপনাকে যদি বলে দিই যে ভাই এই জায়গাটা আপনার নামে রেজিস্ট্রি করে দিলাম, তাহলে কি আপনি আবার আর ওই জায়গাটাতে রেজিস্ট্রি করবেন? যদি একবার হয়ে গেল তো আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিব আমার নবী, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতে টিকিট দিয়ে দিলেন। তবুও ওই সাহাবী কি ইবাদত করতে কম করেছে? নবীর ভালোবাসা কমিয়ে দিয়েছে? জি না। জানে যে জান্নাতি, জান্নাতের চাবি, জান্নাতের আমাদের টিকিট পেয়ে গেছি, তবুও নবীর উপরে ভালোবাসা কমেনি, বরঞ্চ বেড়েছে। ও মায়েরা, মা ফাতেমা কেমন নবীকে ভালোবেসেছে। জানে যেটা আমার আব্বা, আমার আব্বা জান্নাতের মহিলাদের আমি হলাম সর্দারনি, আমার আব্বা হচ্ছে সারা পৃথিবীর মুসলমানের, সারা দুনিয়ার লোকের আমার আব্বা হলো সারা পৃথিবীর নবী, নবীদের সর্দার। তবুও মা ফাতেমা অহংকার করেননি বাবা। সোনামানি আব্বা আমার মা বেটারা, নবীর ভালোবাসা কাকে বলে ভাই? ও বাবা, দয়ার নবী, মায়ার নবী, তাজদারে মদিনা, রাহাত কলব সিনা, দয়ার নবীর দামাদ হলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ করে আমার নবীকে দাওয়াত দেওয়া মনে করেছে। এ বাবা, আল্লাহ নবীকে দাওয়াত দিব মনে করলেন। হযরতে উসমান গনি দাওয়াত দিতে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিলাম আকা, আপনি আমার শ্বশুর হতে পারেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এ আমার মানসিংহা বাদলটোলা আমার কি বলে, এ আমার আব্বাজি সোনামানিক ভাইরা, এ খারদিকির মুসলমান, আমার নবীর বেটি, দুইটা বেটি উসমান গনির বাড়িতে ছিল। আমার উসমান গনি নবীর দুইটা মেয়েকে বিবাহ করেছিলেন। বাবা রে, তাড়াতাড়ি করে হযরতে উসমান গনি এবার দাওয়াত দিলেন। আমার নবীকে দাওয়াত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত। নবী আমার গ্রহণ করে নিলেন দাওয়াত খানা। এ বাবা, আমার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবী আগে আগে চলে। আব্বা, এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন পিছনে যেন নবীর চলে, আর পিছনে পিছনে চলে। নবী জিজ্ঞেস করে, এই 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 শুন, ওদিকে স্ক্রিন খেতো, তোকে বলছিলে জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বাবা, আমার মায়েরা বেটিরা, তাড়াতাড়ি করে আমার নবীর পিছনে পিছনে এবার হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেন পিছনে পিছনে যেতে যেতে আমার নবীর ড্যাগগুলো পায়ের গুনছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিকে ধ্যান আছে, ধ্যান আছে, তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বাবা, আবার সোনা মানে তুই আর কানে খড়ি কেন বলছিস? ভাই খড়ি কেন বলছিস? এ বাবা, আল্লাহর নবী চলে যান উসমান গনির বাড়ি দাওয়াত আদায় করার জন্য। আল্লাহর নবীর পায়ের ডাকগুলো উসমান গনি এক এক করে গনে জোরে বলেন সুবহানাল্লাহ। তুই আমাকে বোকা বানাচ্ছিস, তুই কি করছিস?
খবরদার ফাজলামি করবি না, গল্প করবি না। উসমান গনি কে আমার নবী জিজ্ঞেস করলেন, ও উসমান একটা কথা বলো না, তোমাকে দেখছি আমার পায়ের ডাকগুলো জনগণ। উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে এই কথাটা আপনাকে বলবো, আকা বাড়ি চলুন। বাড়ি চলে গেলেন। ওই মাহফিলে যেন হযরতে আলী শেরে খোদা ছিলেন। আপনার আগে জিজ্ঞেস করি, হযরতে আলী শেরে খোদা হযরত উসমান গনির সম্পর্ক রিশতাতে কে হয়? কে হয়? সাধু কি হয়? এ বাবা, আল্লাহ নবী তাজদারে মদিনা হেঁটে হেঁটে চলে যায়। এবার উসমান গনি পায়ের ডাকগুলো গনে, আব্বা। এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবী পৌঁছে গেলেন। দাওয়াত আদায় করে, এ বাবা, দাওয়াত আদায় করে দেওয়ার পরে এবার হযরতে উসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান গনি আপনাকে দাওয়াত দিলাম একটা মনের আশা নিয়ে। বলে, কিসের আশা নিয়ে? এ বাবা রে, আমার নবী তাজদারে মদিনা যেন বলতে লাগলেন, উসমান বলো না, বলো না, কিসের আশা নিয়ে বলেছে? বলে, রে এ বাবা, আল্লাহর নবী তাজদারে মদিনাকে এবার উসমান গনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যত দূর পর্যন্ত বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত যতটা পায়ে ট্যাগ ফেলে এসেছে আমার বাড়িতে ট্যাগ ফেলে আপনি আমার বাড়িতে হেঁটে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা একটা কদমের বিনিময়ে নবী আমি একটা একটা গোলাম কিনে আজাদ করে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। এ বাবা, আমার মা বোনেরা, উসমান গনিকে আমার নবী জান্নাতে টিকিট দিয়েছিলেন মা, কিন্তু উসমান গনি এত দান করে দিলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা ড্যাগের বিনিময়ে একটা একটা গোলাম আজাদ করে দিলাম। ওই জায়গাতে ছিল নবীর তৃতীয় জামাই হযরতে আলী শেরে খোদা মুশকিলে কুশা মা ফাতেমার স্বামী হাসান হোসেনের আব্বা, দয়া নবীর জামাই ছিলেন হযরত আলী। বাবারা, আপনার মনে মনে ইচ্ছা জাগবে যে ওই ব্যক্তি দান করতে পারলে তো আমি কেন পারবো না? জোরে বলে সুবহানাল্লাহ। ও যদি 20,000 টাকা পায়, ও যদি 20,000 টাকা দান করতে পারে, আমি কেন দান করতে পারবো না? এই ব্যাপারে মাওলা আলী শেরে খোদার বাড়িতে কষ্টের জীবন ছিল বাবা। এই বাবা, সাধু দান করলো। আপনারা বসেন না কেন? ঘুরে ঘুরে তাকাচ্ছেন কেন? বসেন বসেন, ডিস্টার্ব হচ্ছে। সাধু হযরতে উসমান গনি দান করলেন, গোলামকে আজাদ করলেন। মাওলা আলী শেরে খোদা মুশকিলে কুশা সাধু উসমান গনির মতো আমারও টাকা থাকতো, আমিও আজাদ করতাম, কিছু না কিছু দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, যারা সাধু আছেন, সাধু আপনাদেরকে বলবো, আব্বা, আপনার সাধু যদি পয়সা থাকে কিছু মনে করিয়েন না, আল্লাহ তাকে দিয়েছে, থাক। আপনি যে অবস্থায় আছেন আপনার অবস্থাটা ভালো, কারণ আমার নবী গরিবকে বেশি পছন্দ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজে একটা গরিবের ছেলে। এ বাবা, আল্লাহর নবী দিকে তাকার পরে হযরতে আলী শেরে খোদা মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, আমার সাধু যদি একটা একটা গোলাম আজাদ করে দিতে পারে, আমি বাড়ি চলে গেলাম। আর বাড়ি চলে যাওয়ার পরে আমার স্ত্রী ফাতেমাকে জিজ্ঞেস করব, দেখি তো আমার সাধু যদি একটা গোলাম আজাদ করতে পারে আমি কিছু পারি কিনা। এ বাবা,
হযরত আলী শেরে খোদার মধ্যে একটা জাজবা পয়দা হয়ে গেল, বাড়ি চলে আসলেন। স্ত্রী মা ফাতেমাকে জিজ্ঞেস করা হলো, ও ফাতেমা, আমার মন চাইছে ফাতেমা, বলে আমার শাহরু উসমান গানি বলে আমার নবীজির একটা একটা পায়ের ডাকের বিনিময়ে একটা গোলাম আজাদ করেছে। ফাতেমা বলো, আমার ইচ্ছা করে আমিও যেন কিছু নবীর মোহাব্বতে দিই। বলে ফাতেমা, তুমি বলো আমার নবীকে দাওয়াত করার মতো কিছু আছে কিনা, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মায়েরা, ও বাবা, আমার সোনা মানিক, মা ফাতেমা বলে, স্বামী গো, আমার বাড়িতে আজকে চাল রুটি আটা কিচ্ছু নাই। এ আমার মানসিংহার বাবারা, আল্লাহর নবীর বেটি বলছে, স্বামী তবে আপনি এক কাজ করেন, আমার দুলা ভাই, আমার বোহনো, আমার জামাইদা হযরত উসমান গানি আমার আব্বাকে দাওয়াত দিয়ে যদি এরকম কিছু করতে পারে, আব্বা কে দাওয়াত আপনি করে আসেন। ও ফাতেমা, ও ফাতেমা, আচ্ছা ঠিক আছে। এ বাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও না না, ও না না, ও না না, আপনি এখানে বসেন, একটু বসেন, মাত্র 10টা মিনিট। আল্লাহর নবীর মোহাব্বতে সবাই মিলে ওমান সিংহার মুসলমান আমার রাজমহল ক্ষেত্রের আব্বাজি, আমার মায়েরা বাদ দিয়ে আপনারাকে বলবো, আপনারা বুদ্ধিজীবী মুসলমান, আমি জানি আপনারা আজ থেকে নয় 30 বছর 40 বছর থেকে নবী পাকের জীবন কাহিনী শোনেন, হাসান হোসেনের জীবন কাহিনী শোনেন, সব আপনারা বুঝেন জানেন। তাই একবার নবীর প্রেমে সাক্ষী দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ, একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, একবার মুখের আওয়াজ শুনে বলেন ইয়া নবী আল্লাহ। আব্বা একটু ধ্যান দেবেন বেটা রে। এবার হলো কি, এবার মা ফাতেমা জোহরা বলে, এ স্বামী, আপনি আমার আব্বাকে দাওয়াত করুন, আমার বাড়িতে যা নুন খুদি আছে আমার আব্বাকে খেতে দেব। তবে স্বামী, আপনি একবার আমার আব্বাকে দাওয়াত করে আসুন। ও মায়েরা, আপনার যদি স্বামী যদি আরমান করে যে আমার বোনও যদি এরকম করতে পারে, তাহলে আমি কেন করতে পারি না? মা ফাতেমা নিজের স্বামী আলীকে বললেন, বলে স্বামী গো, আপনিও নবীরকে দাওয়াত দিয়ে ড্যাগগুলো গনে নিয়েন, জোরে বলে, আর একটু জোরে সুবহানাল্লাহ। ফাতেমা, ও ফাতেমা, এটা তোমার আব্বা হতে পারে, তোমার আব্বা হতে পারে ফাতেমা, কিন্তু সারা জগতের নাবির সরদার। এ ফাতেমা, একটা কথা বলবো, নবী হলেন আল্লাহর নবী, তোমার আব্বা হতে পারে, কিন্তু দাওয়াত দিয়ে যেন অন্যায় না হয়। যদি দাওয়াত দিয়ে বেজ্জত যদি হয়ে যায়, যদি আমরা অসম্মান যদি না করতে, সম্মান যদি না করতে না পারি, আমাদের অন্যায় হয়ে যাবে। ফাতেমা বলে, স্বামী, একবার আপনি দাওয়াত দিয়ে আসেন, আমার আল্লাহর ওপরে ভরসায় আছে। ও ফাতেমা, নবীজিকে দাওয়াত দিব, শ্বশুর মশাইকে দাওয়াত দিব। ফাতেমা
বাড়িতে তো চাল আটা কিচ্ছু নেই, আমি তো তোমার স্বামী, আমি জানি যে কি বাড়িতে আছে না আছে, টাকা পয়সা আছে না আছে আমি ভালো করে জানি। ফাতেমা, বাড়িতে তো এক ঘট জল ভালো করে নেই, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। শ্বশুরকে দাওয়াত দিয়ে, নবীকে দাওয়াত দিয়ে বাড়িতে তুমি খেতে কি দিও? এ মায়েরা, বেটিরা, আমার নবীর বেটি ফাতেমা কি বলছে? আব্বা, আব্বাকে দাওয়াত দিয়ে আসুন। এই যে আমি খালি হাড়ি চাপিয়ে দিলাম চুলার উপরে, আমি চাপিয়ে দিলাম খালি হাড়ি জোরে, সুবহানাল্লাহ। খালি হাড়ি চাপিয়ে দিলাম, খালি হাড়ি চাপিয়ে দিলাম চুলাতে। কে বলছেন? মা ফাতেমা। খালি হাড়ি চাপিয়ে দিলাম চুলাতে, স্বামী খালি হাড়ি আমি জল দিয়ে এবার হাড়িটা চুলাতে চাপিয়ে দিলাম। হাড়ি ভরার মালিক আমার দয়ার আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। সুবহানাল্লাহ। এ ফাতেমা, হাড়িতে চাল দিলা না, হাড়িতে তুমি কিছু দিলা না, কেমন করে খাবার হয়ে যাবে? স্বামী গো, আমার আব্বাকে দাওয়াত দিতে চলে যান। বেরিয়ে গেলেন ফাতেমা, চলে গেলাম দাওয়াত দিতে। আল্লাহর নবীকে যেন দাওয়াত দিতে চলে গেলেন। দাওয়াতটা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দাওয়াত, আপনার সাহাবীদের দাওয়াত আমার বাড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার মুস্কুটি মেরে হাসেন, হাসার পরে বললেন, আলী রে, ও আলী, আমার জামাই উসমান গানে দাওয়াত দিয়েছিল, একটা একটা গোলাম আজাদ করে দিয়েছিল। আলী, তুমি আমাকে দাওয়াত খানা এই জন্যই করলে না কি? জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু জানি না, আপনার দাওয়াত থাকলো, আপনার সাহাবীর দাওয়াত থাকলো। এবার যেন চলে এলেন আল্লাহর নবী, যেন এবার চোখ দিয়ে জর্জর করে জল বয়। দয়াল আল্লাহ, সুবহানাল্লাহ। মনে মনে নবী আমার বলে, দয়াল আল্লাহ। নবীজির দামাত যেন এই কথাটা বলে, দয়াল আল্লাহ, তুমি দয়া করো এই ওয়াধম উপরে। জোরে বল, দয়াল আল্লাহ গো, তুমি দয়া করো এই ওয়াধম উপরে। খালি হাড়ি চাপিয়ে আছে, তোমার ওই যে ভরসাতে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খালি হাড়ি চাপিয়ে আছে, তোমার ওই যেই ভরসাতে দয়াল তুমি রহম করো, তুমি দয়া করো এই ওয়াধম উপরে। বাবা দয়াল আল্লাহ গো, বাবা এদিকে, ইয়া রাসূলুল্লাহ, চলুন আমার বাড়িতে। এবার নবী বলছে, ও সাহাবীরা, ও সাহাবীরা, ও সাহাবীরা, চলো, আমার বেটি ফাতেমা দাওয়াত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, আমার মা বোনেরা, দয়ার নবী এবার চলে এলেন ফাতেমার বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ।
একটু ধ্যান দিয়েন বাবু, খুব মাত্র 10টা মিনিট। নবী আমার চলে এলেন। হযরত আলী শেরে খোদা বলে, হযরত আলী শেরে খোদা বলে নিজের স্ত্রী মা ফাতেমাকে বলে, নবীজির পেটিকে বলে ফাতেমা, খালি হাড়ি চাপিয়ে চলে গেছিলাম। ও ফাতেমা বলো, তোমার আব্বা আমার শ্বশুর মশাই দয়ার নবী মুস্তাফা বাড়ি চলে এলেন। এই যে দেখো না, আমি নবীর পায়ের ড্যাগ গুনে নিয়েছি, কতটা ড্যাগ হয়েছে। ও ফাতেমা, আমার সাধু যেমন একটা একটা গোলাম আজাদ করে দিয়েছে, আমি কি আজাদ করব ফাতেমা বলো। দয়ার নবীর বেটি বলেন, স্বামী গো চিন্তা করেন না, চিন্তা করেন না। ফাতেমা আল্লাহ দরবারে চেয়েছে, আল্লাহ নিরাশ করবে না, আল্লাহ নিরাশ করবে না গো স্বামী। আল্লাহ নিরাশ করবে না গো স্বামী গো। খালি হাড়ি চাপিয়ে দেওয়ার মালিক চুলাতে আমি, হাড়িকে ভরে দেওয়ার মালিক আমার দয়াল আল্লাহ। বলে ফাতেমা রে, কি রান্না করেছো বলো। এ স্বামী, খালি হাড়ি চাপিয়ে দিয়েছে, কি যে হবে আমি জানি না। আল্লাহ যেটা হাড়িতে দেবে সেটাই আব্বাকে খাওয়াবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। ও বাবা, ও ছেলে, মন দিয়ে ইমানের সঙ্গে এই কথাটা শুনবে বাপ। ও ছেলেরা, আমার আব্বারা, দোস্ত বুজুর্গ, আমার নবী বলছে, আলী খাবার দিতে শুরু করে দাও। খাবার সাহাবায়ে কেরাম লাইন লাগিয়ে বসে আছে, থালা নিয়ে বসে আছে, এই খাবার দিতে শুরু হবে। হযরত আলী বললেন বিসমিল্লাহ বলে, অর্ধেকটা হাড়িকে উদাম করে বিসমিল্লাহ বলে খাবার নিয়ে চামচে ঢেলে দেয়। এ বাবা, মা ফাতেমাও জানে না যে কি খাবার আছে, খালি হাড়ি চাপিয়েছে, দেখছে হযরত আলী হাড়ি ভর্তি খাবার তৈরি হয়েছে। জোরে বলা যাবে না, আব্বা আব্বা, খালি হাড়ি ভরা আছে, খালি আর হাড়ি নাই, ভর্তি ভরা খাবার। ও বাবা, আমার মা বেটিরা, এবার সোনার মায়েরা, আম্মা জান, দয়ার নবী এবার খাবার খেতে শুরু করলেন। এদিকে ধ্যান দিবেন, এই ছেলে, আল্লাহর নবী প্রথম লোকমা এরকম করে মুখে ভরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করলেন, কি করেছেন? প্রথম লোকমা ভরেছে বাবারা, আর প্রথম লোকমা ভরার পরে এবার ওই লোকমাটা মুখে দিয়েছেন সাহাবীরাকে। আমার নবী বলে, ধ্যান দেবেন, এ সাহাবীরা, যেই তোমরা খাবারটা খাচ্ছ, এটা খাবার কোথায় কার তোমরা জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, খাওয়ার মালিক খাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, সাহাবীরা খাওয়াটা যেটা খাচ্ছ, এটা খাওয়াতে তোমরা কোন জায়গার কিছু খুশবু পাও? ইয়া রাসূলুল্লাহ, খাওয়াটাতে খুশবু কিন্তু নিশ্চয়ই পাওয়া যায়। বলে, ও সাহাবীরা রে, যেই খাওয়ারে তোমরা খুশবু পাও, এটা খাওয়ার, এটা খুশবু জান্নাতি খুশবু। ও সাহাবীরি, যেই খাওয়ারটা তোমরা খাও, সাহাবী, তোমরা কোনদিন জান্নাতের খাবার খেয়েছো? বলে, হুজুর না। কোনদিন জান্নাতি খাবার দেখেছো? বলে, হুজুর না। বলে, সাহাবীরা রে,
যে খাবারটা তোমরা খাচ্ছ রে সাহাবী, এটা আল্লাহর দেওয়া জান্নাতে খাবার খেয়েছো। জোরে বলো, আর একটু জোরে। এ সাহাবীরা, জান্নাতি খাবার তোমরা খেতে পাচ্ছ। সাহাবীরা তোমরা টেনশন করো নাও। বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি এটা খাবার জান্নাতি খাবার? সুবহানাল্লাহ। এবার জান্নাতি খাবারটা খাওয়া হয়ে গেল। ও বাবা, এবার উসমান গানি তো একটা গোলাম আজাদ করেছিলেন। আমি কি আজাদ করি গো আল্লাহ? এ বাবা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মানসিংহার মায়েরা, আমার আব্বারা, ফাতেমাতুজ জোহরা নিজের স্বামীকে বলছেন, বড় গুরুত্বপূর্ণ কথা, স্ত্রী স্বামীকে হৌসলা দিচ্ছে, স্বামী গো, আপনার দুলাভাই একটা গোলাম আজাদ করেছে। জান, আপনিও নবীর প্রেমে নবীর পায়ে যতটা হেঁটে এসেছে আমার আব্বা, অত ট্যাগের পরিবর্তনে একটা জাহান্নামীকে ফাতেমা আজাদ। জোরে বলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে বললেন, জিবরাইল যাও ফাতেমাকে বলে দাও, নবীর যতটা পা হেঁটে তোমার বাড়ি এসেছে, এই ফাতেমা তোমার দুয়ার ওসিলাই যাও একটা জাহান্নামীকে আমি আজাদ করে দিলাম।